निधाय हृदि विश्वेशम विधाय गुरुवंदनम বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্কসংগ্রহ। আজকে একটি খুব ছোট্ট চর্চা আকাশের বিষয়ে করব। আকাশ এর জন্য বলা হলো শব্দ গুণকম আকাশ, এমন একটি দ্রব্য যার গুণ হচ্ছে আকাশ, যার গুণ হচ্ছে শব্দ, এবং সে কেমন বিভু এবং নিত্য। এখানে একটি কথা বলা হয়েছে যে আকাশের গুণ হচ্ছে শব্দ। সে কেমন? সে এক, বিভু, তচ্চ একম, বিভু নিত্যাঞ্চ। সে বিভু এবং নিত্য। বিভুর অর্থ বলা হয়, এখানে বিভুর অর্থ বলা হচ্ছে সর্বমূর্ত দ্রব্য সংযোগিত্বম বিভুত্বম। আচ্ছা, বিভু কেন? বিভু আচ্ছা, আরেকটা কথা, যে বাকিদের তো পরমাণু দেখছিলাম, এর আগে যে আহ, দ্রব্যগুলির কথা বলছিলাম তাদের তো কিছু পরমাণু ছিল। এর কিন্তু পরমাণু নেই আকাশের। কেন নেই? কারণ বিভুর পরমাণু হয় না, তাই আকাশের পরমাণু নেই। এই জন্য বলতে পারি এই ক্ষেত্রে এ একটু পৃথক, একটু আলাদা পৃথিবী জল তেজ বায়ু এবং পৃথিবী জল তেজ এবং বায়ুর থেকে। আকাশ নিত্য বলে আকাশের আবার শরীর রূপে অবস্থান হতে পারে না। যেমন বায়ু বা জলের শরীর দেখছিলাম বা তেজের শরীর দেখছিলাম, সেটা এখানে সম্ভব না, কারণ শরীর রূপে থাকলে তা বিনাশী হয়ে যাবে। এবং এখানে বলাই হচ্ছে যে আকাশ নিত্যই, অনিত্য এর কোনো রূপ বা প্রকাশ নেই, এ নিত্য। আচ্ছা, কিন্তু এই আকাশের আবার ইন্দ্রিয় রূপ আছে, যাকে আমরা বলছি শ্রবণেন্দ্রিয়। তো এই কানের যে ছিদ্র, তার মধ্যবর্তী যে আকাশ, তাকেই আমরা বলি ইন্দ্রিয়। এই জন্য যদি কর্ণের এই ছিদ্রের নাশ হয়, তাহলে এই আকাশেরও একটি ঔপচারিক নাশ হয়। মানে ইন দ্যাট সেন্স, যে ওই কানের ফুটোটাকে যদি কেউ বন্ধ করে দিল বা নষ্ট করে দিল, তাহলে তো সেই আকাশেরও লোপ হলো ওখানে। মানে ইন ইন দ্যাট ইন দ্যাট কনটেক্সট, একটা কনটেক্সচুয়াল রূপে তো নাশ হচ্ছে ওখানে। দ্যাটস দ্য স্পেস ডাজন্ট রিমেইন দ্য সেম। মানে যদি কেউ একটা অপারেশন করে কর্ণ বিবরটাকে বন্ধই করে দিল, তাহলে সেই স্পেসটা ওখানে থাকলো না। আর এই জন্যই কি বললাম, ঔপচারিক নাশ হয়। তাই শ্রবণেন্দ্রিয় অনিত্য হলেও আকাশ কিন্তু নিত্য থাকে। আকাশের একটি বিষয় রূপও আছে। এই বিষয় রূপটি কি? এ সব মূর্ত দ্রব্যের সঙ্গে সংযুক্ত রূপে সংযোগিত্বম, সর্বমূর্ত দ্রব্য সংযোগিত্বম, সংযুক্ত রূপে বিদ্যমান থাকে। আচ্ছা, এই আকাশের আবার প্রত্যক্ষ হয় না। এবং যদি চাই, তাহলে ঘটাকাশ বা মঠাকাশ, আকাশ স্পেস ইন এ পট, ইত্যাদি ইত্যাদি, এইভাবে উপাধি ভেদে আকাশ নানা এবং অনিত্য বলা যেতে পারে, কিন্তু সেটা ঔপাধিক ভেদ। বস্তুত আকাশ এক এবং নিত্যই হয়। আরেকটি ছোট কথা, अतीतादि व्यवहार हेतु कालः स च एकः विभुः नित्यश्च। এর অর্থ কি? এখানেও একটি কথা বলা প্রয়োজন, সেটি হলো যে কালেরও কিন্তু আকাশের মতো প্রত্যক্ষ হয় না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে ব্যবহারটি করছি, এই যে ট্রানজ্যাকশনাল একটি ইউজেজ করছি, এটা করতে পারছি বলে এটার অস্তিত্বটাকে অনুমান করা হয়।
এই কালকে আবার কি বলা হয়, জগতের আধার। এটা আমরা অন্যান্য রেকর্ডিংয়েও দেখেছি, যেখানে কালকে একটা হেতু হিসাবে দেখানো হয়। আবার খণ্ডকাল এবং মহাকাল এইভাবে এর ভেদও করা হয়। মহাকাল বলতে দ্য টাইম উইদাউট এনি কনসেপশনস অফ সেকেন্ডস, মিনিটস এটসেট্রা। কিন্তু যেই নাকি সেকেন্ডস, মিনিটস, ডেট, টাইম, ইয়ার এইভাবে যখন একটা ভাগ করা হয় তাকে বলা হচ্ছে খণ্ডকাল। খণ্ডকাল অনিত্য, মহাকাল নিত্য।